ভিয়েতনামের রাষ্ট্রদূত ঢাকা হ্যানওয়ের এবছর সরাসরি বিমান চালানোর পরিকল্পনা। স্বাগতম সিবি নিউজে। ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ঢাকায় ভিয়েতনামের ৮০তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত কুয়ং বলেছেন, প্রথম সরাসরি ফ্লাইট চালু হওয়ার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে। এটি উভয় দেশের সমৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ফুড অ্যান্ড ল্যান্ড অ্যাডভাইজার আলী ইমাম মজুমদারও বক্তব্য রাখেন এবং দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন। রাষ্ট্রদূত কুয়ং জানান, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি দুই দেশের সরকার এবং ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে চলমান সহযোগিতার এক দারুণ ইঙ্গিত। তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন ও নির্মাণ প্রক্রিয়ায় বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে অনেক মিল রয়েছে এবং উভয় দেশেই একে অপরের কাছ থেকে শিখতে, সহযোগিতা করতে ও সমর্থন জানাতে পারে। দীর্ঘ 52 বছরের ঐতিহ্যবাহী বন্ধুত্বে উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে। দুই দেশের মধ্যে নিয়মিত প্রতিনিধি দলের সফর বিনিময় হয়। রাষ্ট্রদূত কুয়ং আরও বলেন, ভিয়েতনাম সবসময় বাংলাদেশের একজন ভালো বন্ধু হয়ে থাকবে এবং ভিয়েতনামের সরকার ও জনগণ বাংলাদেশের অমূল্য সমর্থনকে সবসময় হৃদয়ে ধারণ করে। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রদূত জানান, 1945 সালে হ্যানয় থেকে স্বাধীনতার যে অগ্নিশিখা চলে উঠেছিল তা কোটি মানুষের হৃদয়ে স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন জাগিয়ে তোলে। গত 80 বছরে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির দূরদর্শী নেতৃত্বে এবং বিশ্বের সকল বন্ধু রাষ্ট্রের সমর্থনে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের সুখ নিশ্চিত করেছে। বর্তমানে ভিয়েতনাম 194টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সবশেষে রাষ্ট্রদূত কুয়ং অনুষ্ঠানে উপস্থিত সকল আন্তর্জাতিক বন্ধু এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম এবং দেশ গঠনে সবসময় তাদের পাশে ছিল। তিনি প্রতিশ্রুতি দেন যে ঢাকায় ভিয়েতনাম দূতাবাস দুই দেশের মানুষকে সংযুক্ত করার একটি সেতু হিসেবে কাজ করবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.